আসছে এই জানুয়ারি মাস থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু। এই মুহূর্তে তোমরা যদি বলো স্যার এইটা বুঝি না, ওইটা পারি না, প্রশ্ন দেখলে ভয় পাই, কেমনে কি করব, এখনো যথেষ্ট সময় আছে। এই কয়দিনও যদি তুমি পড়াশোনা করো অনেক ভালো করতে পারবে। আর যাদের হাতে যথেষ্ট সময় আছে, যারা ফার্স্ট ইয়ারে পড়ো, তারাও এখন থেকে রেডি হয়ে যাও যাতে ওই মুহূর্তে গিয়ে বিপদে না পড়ো। তো দেখো, আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রাখছি। আমি যদি এখন এইটা সৃজনশীল আকারে তোমাদের সাজিয়ে দিই, ক খ গ ঘ আকারে, তো সাধারণত ক আর খ হচ্ছে থিওরি টাইপের প্রশ্ন। এটা তুমি পড়লে বহু কমন বাজাতে পারবে এবং লিখতে পারবে। তো গ ঘ হচ্ছে উদ্দীপকের উপর ডিপেন্ড করে। এবার আমি ধরো যদি গতে বলি যে এই ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট চেনো, ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে ওয়াই এর মান বাস্তবায়ন করো, বা উপরের লজিক চিত্রটি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো ওয়াই এর মান, প্রাপ্ত মানটি। এখন বাস্তবায়ন তো দূরে থাক, অনেকে আছে যে মানই বের করতে পারে না। আচ্ছা দেখো তো তোমরা পারো কিনা। যারা বেসিক জানো তারা কিন্তু পারবে। আর যারা বেসিক জানো না, আমি এখন যত ভালো করে বুঝাই না কেন, আমি এটা যত সুন্দর করে উপস্থাপন করি না কেন, তুমি কিন্তু পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আইসিটি নিয়ে বিপদে আছো বা পাস ফেল নিয়ে ভয়ে আছো, তোমাদের সুবর্ণ একটা সুযোগ। মাত্র অল্প কয়দিনের ভিতরে, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে পুরো বই কমপ্লিট করতে পারবে। 100% পারবে, পারবে, পারবে। আমি শাহাবুদ্দিন স্যার বললাম পারবে। মানে তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। এটা এসএমএস দিয়ে আমার সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করে দিব। আর হচ্ছে, তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স চালু করেছে। এটাই ভর্তি হলে জাস্ট 1,000 টাকা সম্মানের বিনিময়ে পুরো বই কমপ্লিট করতে পারবে। আইসিটিতে কোনো সমস্যা হবে না। যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আমাকে পাবে। তো যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। ন্যান্ড গেট দিয়ে ওয়াই এর প্রাপ্ত মান বাস্তবায়ন বললে তখন তুমি কি করবা? তখন তোমার ওয়াই এর মান বের করতে হবে। আমি যদি এটা একটু মুছে ফিরি, দেখো গ নাম্বারটা একটু করে দেখি। বাস্তবায়নটা বলছিলাম যে ন্যান্ড গেট দিয়ে ওয়াই এর প্রাপ্ত মান বাস্তবায়ন করো। তো প্রথম আমরা মানটা বের করবো। মানটা বের করতে গেলে এটা হচ্ছে কি অ্যান্ড গেট, এখানে আমরা পেয়ে গেলাম এ বি, আর সি গিয়ে আবার যোগ হয়েছে, যেহেতু এটা অর গেট, অর গেটের কাছে যোগ করা, তাহলে এ বি প্লাস সি। এই এ বি প্লাস সি সমীকরণটি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলে তুমি 3 পাবে। এখন যারা বাস্তবায়ন জীবনেও করো নাই, বাস্তবায়ন করে কিভাবে, এটা যদি না জানো কেমনে পারবা বলো? আচ্ছা, কোন গেট দিয়ে বলছিল? ন্যান্ড গেট। তো বাস্তবায়নের একটা ধর্ম আছে, যে গেট দিয়ে বলে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যায় না। তো এটা হচ্ছে ন্যান্ড গেট। এইটা ছাড়া কোনোটা ব্যবহার করা যাবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ন্যান্ড হলো গুণ পারে, অর্থাৎ এই সমীকরণটার ভিতরে আমরা দেখবো যোগ আছে না গুণ আছে। যদি কোনোভাবে যোগ থাকে সেটা পারবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যোগ আকারে আছে, তাহলে এই যোগটাকে ভেঙে আমাদের গুণে আনতে হবে, তারপরে হাত দিতে হবে কাজে। তো আমরা কিভাবে, জোর করে আনবো নাকি একটু কৌশল করে? কৌশল করে, অর্থাৎ এ বি প্লাস সির উপরে আমরা একটা হোল নট দিতে পারি না, দুইটা দিতে পারি, কারণ আমরা জানি দুইটা মানে একটাও না। এবার যদি আমরা হোল নটটাকে ভাঙি, তাহলে দাঁড়ায় এ বি হোল নট ইন্টু সি নট, উপরে একটা হোল নট। এবার এইটা ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করে দিলেই কিন্তু হয়ে গেল। তো ন্যান্ড গেট দিয়ে আমরা অঙ্কন করবো। এখানে 3টা ইনপুট আছে, আমরা 3টা রশ্মি দিলাম এ বি সি। তো এ বি হোল নট আছে, এ থেকে বি থেকে নিলাম, ন্যান্ড গেট দিয়ে এ বি হোল নট পেয়ে গেলাম। এরপর সি নট আছে। ইচ্ছা করলে আমি সি থেকে নট গেট দিয়ে সি নট বের করতে পারতাম, কিন্তু সেটা বাস্তবায়ন হতো না, কারণ বাস্তবায়নের ধর্ম যেটা দিয়ে বলবে সেটা দিয়ে করতে হবে। তো ন্যান্ড দিয়ে বলছি, এখানে ন্যান্ডই ব্যবহার করতে হবে। এখানে আমি আরো একটা ন্যান্ড গেট দিলাম, তাহলে দাঁড়ালো এ বি হোল নট ইন্টু সি নট সবার উপরে হোল নট। বাস, বাস্তবায়ন হয়ে গেল। এতটুকু করলে তুমি 3 পেয়ে গেলা। এখন ধরো যার বাস্তবায়ন সম্পর্কে কোনো ধারণা নাই, সে তো এটা ক্যাসই করতে পারো না। এই জন্য আগে হচ্ছে বেসিক জানতে হবে, বেসিক জানার পরে প্র্যাকটিস করতে হবে। তাহলে পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন সাজাক না কেন তুমি উত্তর করতে পারবে। আর একটা কথা মাথায় রেখো, আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু করে না। অর্থাৎ এই নতুন নতুন উদ্দীপক সাজাই দিবে, গ ঘ কিন্তু উদ্দীপকের উপর ডিপেন্ড করে কি হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু টেনশনের কিছু নাই, এখনো যথেষ্ট সময় আছে। তুমি যদি একটু মনোযোগী হও, একটু চেষ্টা চালাও, অবশ্যই অবশ্যই পারবে। আর আইসিটি নিয়ে যদি ভয় থাকো, তাহলে অবশ্যই আমার সাহায্য নিতে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। বিশ্বাস করো, তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না। আমাকে শুধু একটা মেসেজ দাও। ভালো থেকো।